নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেনে আমি রাজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই গাঁদা গাছগুলো হচ্ছে মাছি গাঁদা। এই গাঁদা গাছগুলোর কুঁড়ি চলে এসছে এবং গাছটা নতুন চের দিয়ে দিয়েছে। এই গাছগুলোকে এখন একটু পরিচর্যার দরকার, কারণ এখন যদি একটু গাছগুলো ঠিক করে পরিচর্যা না করি তাহলে ডিসেম্বর জানুয়ারিতে আমি ঠিক করে ফুল পাবো না। যেই কুঁড়িগুলো এসছে ওইগুলো হয়ে গাছটি মারা যাবে আর বৃদ্ধি হবে না। এই গাছগুলোকে আমি একটু কাটতে বসে পড়লাম। গাছের যত সব কুঁড়ি এসেছিলো ওইগুলো সব কেটে দিচ্ছি আমি। গাছগুলোকে দেখো নতুন শেকড় দিয়েছে, ওর একটু মাটির প্রয়োজন। মাটি যদি এখন না দিই গাছটা ঝোপালো হবে না। এই গাছটি হচ্ছে রক্তমন্ডা। গাছটার লুকটা দেখো কেমন হচ্ছে। অনেক নতুন শাখা পোশাখা বেরিয়েছে এবং শিকড় উপরের দিকে চলে এসছে। আমি গাছগুলো লাগানোর সময় গ্রো ব্যাগগুলোকে হাফ মাটি করে লাগিয়েছিলাম, যাতে পরবর্তীকালে মাটি দিতে আমার কোনো অসুবিধা না হয়। গাছগুলোকে কেটে যেসব গাছের মাটি প্রয়োজন ছিল ওইগুলোকে আমি মাটি দিয়ে দিয়েছি। তারপর দেখো কেমন লাগছে গাছগুলোকে। এবার আমি গাছগুলোকে খাবার দেব। যেসব গাছগুলো একটু সাইড শুয়ে পড়েছিল ওগুলোকে লাঠি দিয়ে আমি সোজা করে দিয়েছি এবং কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট গাছে আমি প্রয়োগ করছি, 1 মুঠো করে প্রত্যেকটা গাছের জন্য। এগুলো হচ্ছে ইনকা গাঁদা। ভিডিও করতে করতে গাছের উপরে কিছুটাও ভার্মি কম্পোস্ট পড়ে যাচ্ছে, ওগুলোকে জল দিয়ে পরে ধুয়ে দিতে হবে, নাহলে রোদ পড়লে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব গাছে আমার ভার্মি কম্পোস্ট দেওয়া কমপ্লিট। দেখে নাও তোমরা একটু। যাদের বাড়িতে ছাদ বাগানে গাঁদা গাছ লাগিয়েছো তারা এইভাবে প্রস্তুতি নিতে পারো। বাড়িতে থাকা আমার ইচ্ছা হচ্ছে পিডিয়া এবং ডিএপি একসঙ্গে পুঁতেছিলাম। এগুলো হচ্ছে একটু মিশ্রণ করে নেব। আর এইগুলো কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও। ওগুলো গাছের দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এই পেড়িয়া জল আমি সপ্তাহে একবার দেব। 2 বালতিতে ভিজিয়েছিলাম, বৃষ্টির জন্য দিতে পারিনি, যেহেতু এখন একটু বৃষ্টিটা কমে গেছে। গাছে পেড়িয়া এবং ডিএপি জল দেওয়া কমপ্লিট। দেখো এবার গাছের লুকটা কেমন হয়েছে। পরের ভিডিওতে দেখাবো গাছটা গ্রোথ কতটা হলো 7 দিন পরে। ভিডিও যদি ভালো লেগে থাকে এরকম ছোট্ট ছোট্ট ছাদ বাগানের জন্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি পরের ভিডিওতে।